সকালের নাস্তা পানি শেষ, তারপরে হচ্ছে কি সব কিছু গুছাইয়া চাটা খেয়ে চলে গেছিলাম ভোট দিতে। জীবনে প্রথমবার ভোট দিলাম, আলহামদুলিল্লাহ। খুবই হচ্ছে ভোট কেন্দ্রে তেমন কোনো ঝামেলা নাই, খুবই শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে। আয়সা যাওয়ার টাইমে পেঁয়াজ মরিচ কেটে গেছিলাম, আসার টাইমে কিছু বাজারঘাটও নিয়ে আসছিলাম। সাথে গেছিলো আব্বা আব্দুল্লাহ, আমরা তিনজনে গেছিলাম। আসার টাইম হচ্ছে পালং শাক ফুলকপি টমেটো নিয়ে আসছি, আর পেঁয়াজ মরিচগুলো যাওয়ার টাইমে কেটে গেছিলাম, মাছ ভিজিয়ে রাখছিলাম। আয়সা করে ঝটপট রান্না বসাই দিলাম। আজকে অতটা তাড়া নাই। সকালে আজকে ভর্তা ভাত, মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, বেগুন ভর্তা করছিলাম আর ভাত। মিষ্টি কুমড়া রয়েছে তাই আর এত বেশি নেই, তরকারি রান্না করা লাগবে না। শিং মাছ বোনা করবো টমেটো দিয়া, আর ভাত রান্না করবো। পেঁয়াজটা আর একটু লাল লাল করে ভেজে নিব। জীবনে প্রথমবার ভোট দিলাম, এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ। অনেক ইচ্ছা ছিল যে প্রথমবার একবার ভোট দিব, যাওয়া হয় না। গত কয়েক বছর তো যেই অবস্থায় গেছিল, মানুষ ঘরে বসে আসছিল, তার ভোট হয়ে গেছে। এবার তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই ভোট হচ্ছে, কোনো জায়গা জামানা নাই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে একটু আদা রসুন জিরা পেস্ট দিব। ঝোলটা একটু মাখো মাখো রাখবো, তাই একটু বেশি করে মশলা দিলাম। দিয়া মশলাটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। প্রতিদিনের মতো আমি এখানে বসে বসে রান্না করতেছি, আর বাবু এখানে খেলা করতেছে। দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাইয়া তারপর দিয়ে দেবো টমেটো। মাটির চুলা একটাই সমস্যা, যে রান্না করতে গেলে ধোয়া হয় অনেক। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠতেছে, দিয়ে দেবো এই পর্যায়ে টমেটোটাকে গোলায় নিব ভালো করে কষাইয়া। ব্লেন্ডার করে নেই, ব্লেন্ড করে আনলে হচ্ছে কি একদম ঝুলটা মাখো মাখো হয়। ছেড়ে দিব ভালোভাবে, দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো, তাহলে টমেটো গলে যাবে। দেখি টমেটোর কি অবস্থা। একটু পানি রাখবে এখন, দিয়ে আর একটু কষাই নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। দিয়ে ভালো করে কষাই নেব। ছেলের জন্য হচ্ছে কান্না আসে মাঝে মাঝে, হচ্ছে একদম খাওয়া দাওয়া করে না। সকালে হচ্ছে নিয়ে গেছিলাম, আমরা ভর্তা ভাত রান্না করছিলাম, তার জন্য নিয়েছিলাম হচ্ছে কয়েকটা ভাত। কিসের খাবে লেগিয়া কান্নাকাটি করে আসতে, পরে কেক আর কলা দিলাম, তাও হচ্ছে গিয়া কলাটা খাইলো কিন্তু কেকটা আর খাইলো না। এইরকম হচ্ছে গিয়ে জীবন বাঁচে। পরে মাঝে মাঝে রাগ হয়, মারতে মন চায়, আমার লোকে মন খারাপ হয় নিজের কাছে। একটু হচ্ছে গিয়া হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দিব মাছ। কালকে ফ্রাইড রাইস রান্না করছিলাম, ক্যাপসিকাম ছিল না, সিম দিয়েছিলাম, আর সিমের বিচিগুলো রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে হচ্ছে চিন্তা করছিলাম যে আজকে যদি রান্না করি তাহলে রান্নার মধ্যে দিয়ে দিব। টমেটো তো গলে গেছে, এখন দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে ভালোভাবে কষায় নিব। আর একটা টমেটো দিছি, কই টক কেমন হলো, আব্বা আবার টক খাইতে পছন্দ করে না, বেশি টক হয়। এখন দিয়ে দিব দেখে, এখন দিয়ে দিব ঝোল। দুইজন মানুষ, তাই এত বেশি তরকারি রান্না করি না। বাসি তরকারি হচ্ছে গা
আব্বা তো একদমই খায় না, আর হচ্ছে যে বাসি তরকারি খাইতে অতটা ভালো লাগে না, তাই অল্প অল্প রান্না করি দুইজনে হচ্ছে যাতে একদিন খাইতে পারি, 2 বেলা রান্না। এবার দিয়ে দিব ডেকে। তরকারিতে বলক চলে আসছে, এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। ধোয়া বাতাসের কারণে ধোয়া উঠতেছে না। ফুল ধরছে, এই যে বাবুকে নিয়ে কয়েকটা পেরে দিয়ে খেলা করবে, এমনি জ্বরে পড়ে যাইতেছে। সকালে কতগুলো আব্বা জ্বরে পড়ছে, এই যে এখন আবার কতগুলো পড়ছে। এই যে কয়েকটা ফুল নিয়ে পেরে দিয়ে খেলা করুক বসে বসে, ভালো রইতেছে প্রচুর, ভালো দিয়ে খেলতে দিলেই। বাবা আই লাভ ইউ, থ্যাংক ইউ দিলা না, ওয়েলকাম। এই যে তার অবস্থা দেখেন কিভাবে খেলতেছে। ফুল দেখে মুরগি হচ্ছে গিয়ে কাছে আসছে, মুরগির নিয়ে একটা ফুল খাওয়াই রেখে আসছি। এই যে দেখবেন কিভাবে মুরগি ফুল খায়, মুরগি ফুল খেতে খুব ভালোবাসে। আমি মুরগিকে ফুল খাওয়াই দিয়ে আসলাম, দেখে বাবু গেল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি প্রতিদিনের মতো দুপুর থেকেই শুরু করতেছি। সকালে যা ঝামেলা থাকে তাই ব্লগ করা হয় না। ওই যে বাবু আবার গেছে ফুল পাড়তে, মুরগিকে খাওয়াবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হচ্ছে গিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে কি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। রাতের জন্য ভাত বসিয়ে দিছি, হটপটে নিয়ে রেখে দিব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।